আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি খাসির মাংস, এগুলো আমার কোরবানির খাসির মাংস। কোরবানি দিয়েছিলাম একটা খাসি, তার মাংস ফ্রিজে রাখছিলাম। এটা আমি আজকে রান্না করব। এখন আমি মাংসটাকে মাখে 10 মিনিট রাখে দেবো, তারপরে রান্না করব। পুরো ভিডিওটা। শুকনো মরিচ ভিজায় রাখছিলাম, এই মরিচগুলো দিয়ে দিব। রসুন বাটা, আদা বাটাটা একটু বেশি দিতে হবে খাসির মাংস। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো স্বাভাবিক দিব। লবণ পরিমাণ মতো। জিরে গুঁড়ো, পরিমাণ মতো তেল দিলাম। এখন আমি মাংসটা মাখবো। মাংসটা মাখা হয়েছে, এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিট রাখে দেবো। এই যে মাংসটা খুলে নিলাম, এখানে মাংসটা মাখে রাখছি। আর খাসির মাংসতে দিব যে আলু কাটে ধুয়ে রাখছি। পেঁয়াজগুলো এখন আমি কড়াইয়ে দিয়ে একটু ভাজে নিব। আর এর মধ্যে মাংসের মধ্যে দেবো ওই যে গোলমরিচ, লং, সাদা এলাচ, কালো এলাচ দুইটা, দারচিনি। আমি চুলা জ্বালাই দিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। বিসমিল্লাহ। খাসির মাংসর জন্য যে পেঁয়াজ দিয়ে দিলাম, এই পেঁয়াজগুলো একটু ভাজে নিব। যে আমি মশলাগুলো রাখছিলাম এগুলো এখন দিয়ে দিব। পেঁয়াজটা আমার ভাজা হয়েছে, এখন মাংসটা দিয়ে দেবো কড়াইয়ে। খাসির মাংস আপনারাও এইভাবে রান্না করবেন, আমি যেভাবে রান্না করতেছি। দিলাম সিদ্ধ হওয়ার জন্য, এখন আমি ঢাকা দিয়ে দিব ততক্ষণ মাংসটা সিদ্ধ হবে। তুললাম, এখন মাংসটা নাড়াচাড়া করবো। ধুয়ে রাখা আলুগুলা এখন আমি মাংসের মধ্যে ঢেলে দিলাম।
এখন আবার নাড়াচাড়া শুরু করলাম। ঢাকনাটা তুললাম। এখন আমি আলু দেওয়া মাংসটা কষবো। কয়েকটা রসুন দিয়েছি, একটু তুলে নেব। আমি মাংসটা কষানো শুরু করছি। মাংসটাকে আমি যেভাবে মাখে রাখছিলাম 10 মিনিট, ওইভাবে আপনারা মাখে রাখবেন। এবং কীভাবে রান্না করতেছি পুরো ভিডিওটা আপনারা দেখুন। মাংসটাকে মিনিমাম 10 থেকে 15 মিনিট কষাই নেব। মাংসটা আমি 10 থেকে 15 মিনিট ধরে কষলাম। এখন আমার মাংসের মধ্যে তেল ছাড়িয়ে দিয়েছে, মাংস কষানো হয়েছে আমার। এখন আমি একটু গুঁড়া মশলার গুঁড়া একটু ছিটাইয়ে দিব এবং ভাজা ধনিয়ার গুঁড়া একটু ছিটাই দিয়ে হালকা একটু রস করে নামিয়ে নেব। আমি কীভাবে মাংসটা রান্না করলাম আপনারা তো পুরো ভিডিওটা দেখলেন। যদি আমার মাংসটা রান্নাটা আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশের বেল আইকনটাতে ক্লিক করবেন। গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া আগে দিয়েছি, এখন ভাজা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন আর একটু নাড়াচাড়া করবো। আমার মাংস রান্না করা শেষ, এখন আমি ঢালে নেব।